আসসালামু আলাইকুম। আজকের তাজা খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। এরপর জানিয়ে দিব ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, বলছে নজরুল ইসলাম। আরো জানিয়ে দিব দ্বন্দ্ব সংঘাত ছেড়ে ঐক্যমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব, মারুফ কামাল খানের পোস্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 7 দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে আজ রবিবার এই নির্দেশ দেয় আদালত। ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি তদন্ত দল। এ সময় বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না তার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ দেয় আদালত। তদন্তকারীরা জানিয়েছেন 227টি মামলা হয়েছে, 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্যের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এর আগে শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত আলামতের ফরেনসিক তদন্ত করার আদেশ দিয়েছিল। ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এদিন রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, বলছে নজরুল ইসলাম। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দাবি করে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি বারবার বলেছে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে ভোটের পথে হাঁটুন। এসি জুনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। জুনের মধ্যে সব প্রস্তুতি হয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয় কেন? সরকারকে বলতে হবে কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে না। শনিবার বিকেলে বগুড়া শহরের সত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান কাজ জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এই সরকার নির্বাচিত নয়, স্থায়ী সরকার নয়, তারা অন্তর্বর্তী সরকার। তাদের একটা দায়িত্ব পালন করে চলে যেতে হবে। দেশের মানুষ স্থায়ী সরকার চায়। নজরুল ইসলাম বলেন, কোন দল এখনো সংগঠিত হয়নি। কোন দল অন্য দলগুলোর সঙ্গে জোট ঐক্য গড়ে তুলবে, এজন্য তারা সময় ক্ষেপণ করছে। এজন্য কি নির্বাচন দিতে দেরি হবে? জনগণ সে সময় দিতে চায় না। রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি বলেন, বিএনপির দেওয়া 31 দফার বাইরে সরকারের মাথায় নতুন কিছু আসে না, কাজেই সংস্কার প্রয়োজন। তবে সব সংস্কার বর্তমান সরকার নয়, নির্বাচিত সরকার করবে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। সমাবেশ সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। দ্বন্দ্ব সংঘাত ছেড়ে ঐক্যমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব, মারুফ কামাল খানের পোস্ট। দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দূর করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজনৈতিক দলগুলোকে এই আহ্বান জানান তিনি। মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির সব পক্ষকেই বলি, মহাবিপর্যয় ডেকে আনতে না চাইলে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ ধরুন। দ্বন্দ্ব সংঘাত ছেড়ে ঐক্যমত্যের পথ ধরে এগোবার চেষ্টা করেন। কোন রাজনৈতিক দল নিজেদেরকে বর্তমান ইন্টারিম সরকারের সরকারি দল বা বিরোধী দল হিসেবে তুলে ধরবার চেষ্টা করবেন না। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক এই প্রেস সচিব বলেন, এই ইন্টারিম সরকার ফেল করলে ঐক্যমত্যের ভিত্তিতে আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে যাবে এবং তখনই শুরু হবে এক ভয়াবহ নৈরাজ্য। আরো অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন।